বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে কাঁঠাল খাবো, তো আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না। এত বড় কাঁঠালটা নিয়ে এসেছে আলিফের আব্বু। এই কাঁঠালের প্রাইস হচ্ছে 25 পাউন্ড লন্ডনে। তো অনেক দিন পরে একটা কাঁঠাল খাবো, তো কি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমার খুব ভালো লাগতেছে। বাংলাদেশে অনেক কাঁঠাল আছে আমার শ্বশুর বাড়িতে, বাট এখানে এত পাউন্ড দিয়ে কিনে খাচ্ছি, তারপরে বাচ্চাদেরকে দেখাচ্ছি যে দেখো এটা জ্যাক ফ্রুট, এটা খেতে হবে, এটা টেস্টটা মানে বুঝো কেমন। তো আলিফ খুব পছন্দ করেছে মাশাল্লাহ। বাচ্চা আলিয়া তো খেতে পাচ্ছে না, যেহেতু আছে ছোট মানুষ, আমি তো খেতে পারি না, আমি তো শক্ত কাঁঠাল ছাড়া খেতেই পারি না। তবে এটা শক্ত নরম এরকম ছিল। তো আমি কি করলাম, রাতের বেলায় এটা কাঁঠালটা একদম পুরোপুরি মানে করে ফেলেছি, পুরোটা সংরক্ষণ করে মানে নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপর বাচ্চাদেরকে বের করে খাওয়াবো। কাঁঠাল মানে ঘরে থাকলে এত বেশি গ্রান করে, আমি সেটা নিতে পারি না, তো ফ্রিজও গ্রান হয়ে যায়। তো আর একদম চারিপাশ মাছি দিয়ে ভরে যায়, সেজন্য আমার ভালো লাগে না। সেজন্য হাতে তেল মাখিয়ে, সরিষার তেল মাখিয়ে বেশি করে এখন পুরো কাঁঠালটা আমি ভেঙে ফেলবো, ভেঙে তারপরে ফ্রিজে রেখে দিব একটা বক্সে করে। কারণ রাতে আলিফের আব্বু একটু খাবে, ও খেতে চেয়েছিল, তো ভাবলাম যে ভেঙেই ফেলি, তাহলে যেহেতু সে খাবে, খাক একটু, তারপর আমি সকালে বাচ্চাদেরকে খাওয়াবো। তো এই আর কি, কাঁঠালের তো অনেক উপকারিতা রয়েছে, আপনারা সবাই জানেন কাঁঠাল খাওয়াটা কত বেশি স্বাস্থ্যের জন্য ভালো। বাট গরমে কাঁঠাল খাওয়াটা অনেকে পছন্দ করে না, অনেকে খেতেও পারে না, আবার কাঁঠাল খেলে মোটাও হয়ে যায়। তো যারা চিকন আছেন তারা কাঁঠাল খেতে পারেন, কাঁঠাল খেলে মোটা হয়ে যায় অনেকেই বলে, তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো লাগে, যখন শক্ত থাকে তখন আমি খেতে পছন্দ করি, বাট যেটা একদম নরম সেটা আমি খেতেই পারি না। তো পুরো কাঁঠালটা আমি ভেঙে ফেলেছি, এখন ভেঙে মানে একদম পরিষ্কার করে ফেলেছি। এখন এটা একদম বিনে ফালিয়ে দেব, কোনো গ্রান থাকবে না, কোনো কিছুই থাকবে না, রুমের ভেতর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। আমি এটাই চাইতেছিলাম, কারণ যদি গ্রান থাকে তো আমার মানে মাথাটা কেমন জানি একটা চক্কর দিয়ে ওঠে, আমি নিতেই পারি না। তো বাচ্চাদের কেন কাঁঠাল খাওয়ানো শেখাচ্ছি, কারণ দেশের ফল, দেশীয় ফল খাওয়াটা শিখতে হবে, কারণ এখানে তো আম জাম কাঁঠাল লিচু না নিয়ে আসলে তারা শিখতে পারবে না। আর এটা আমার এক ভাবি দিয়েছিল এই কাঁঠালটা। পরের দিন সকালবেলা আলিয়ার দাঁত একদম পড়ে গিয়েছে সামনেরটা, তো সে খুব খুশি, সে নিজে নিজেই দাঁত ফালিয়েছে, দাঁতটা আবার সংরক্ষণ করে পেপারে দেখাচ্ছে সবাইকে। তো মামি ভিডিও করো না, তার কথা এরকম আমার মেয়েটা খুবই চঞ্চল মাশাল্লাহ। তো দুপুরবেলা ভোয়া ভাত আর হচ্ছে ভর্তার দাওয়াত দিয়েছে মামি, তো সেখানেও চলে গিয়েছিলাম। এটা হচ্ছে দুপুরের সব আইটেম, আলু ভর্তা, বেগুন ভর্তা, চেপা শুটকি ভর্তা, তো আর বাচ্চাদের জন্য চিকেন আছে, এখানে কালো জিরা ভর্তা আছে, তো আর ফ্রুটস কিছু রেখেছি, আর ডেজার্ট আইটেম, মামির বাসার পাশেই একদম পার্ক, সেজন্যে ডেজার্টটা ফ্রিজে রাখা হয়েছে, পরে বিকালে নিয়ে এসে তারপরে খাওয়া হবে। আর বাচ্চাদের জন্য এখানে পাস্তা করা হয়েছে, বিকালে খাবে। তো অনেক আইটেম মাশাল্লাহ, অনেক বেশি মানে খুশি হয়েছে, সবাই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ, সবাই খেতে পেরেছি। ভর্তা আইটেম আসলে খুবই ভালো লাগে, ভর্তা পেলে তো মানে কথাই নেই। এই আয়োজনটা অনেক দিন ধরেই করতে চেয়েছিল মামি, কিন্তু করতে পারে নাই, পরে শেষমেশ করা হলো। এখন আমার যে নেইবার ভাবি, তো সে তো মানে কি বলবো, হালিম রান্না করেছে, তো সে আমাকে খাওয়াবে। এখন ভাবি আমাকে ফোন দিয়ে বলল রাতে আমরা হালিম খাবো, চলে আসেন। তো সেজন্যেই ভাবির অনুরোধ রক্ষা করতে তো আমরাও চলে গেলাম হালিম খাবো রুটি দিয়ে। আর এই যে এখানে সব আয়োজন করা হয়ে গেছে। আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার ভাবি হচ্ছে মিলন ভাইয়ের ওয়াইফ, জানেন সবাই, সে যেটাই করুক আমাকে রেখে খাবে না। আল্লাহ হাফেজ।